নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। গত 2রা আগস্ট থেকে আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে। এর ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের ওপরে এবং বৃষ, মিথুন এই সমস্ত রাশির জাতক বা জাতিকাদের ওপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে জ্যোতিষ সম্পর্কিত যা যা ভিডিও নিয়ে আসি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে সহজে পৌঁছে যায়। এবার আসুন প্রথমে জেনে নিই 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মেষ রাশিদের ঠিক কী কী হবে মঙ্গল মিথুনে অবস্থান করার ফলে। মেষ রাশিদের ক্ষেত্রে তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে এবং যেহেতু তৃতীয় স্থান থেকে আমরা পরাক্রমতা এই সমস্ত জানতে পারি, তাই মঙ্গল তৃতীয় অবস্থান করে মেষ রাশিদের ক্ষেত্রে খুবই শুভ। যারা যেই সমস্ত মেষ রাশির জাতক বা জাতিকারা ইঞ্জিনিয়ারিং, খেলাধুলা বা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি আপনারা দেখতে পাবেন। এছাড়া মেষ রাশিদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের অষ্টমপতি এবং রাশির অধিপতি গ্রহ, তাই সেই কারণে বিভিন্নভাবে আপনি সুযোগ সুবিধে পাবেন। কিন্তু যেটা সমস্যা হতে পারে আপনার ক্ষেত্রে সেটি হলো, যেহেতু মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি রয়েছে, সেই কারণে রাহুর দৃষ্টি থাকার কারণে কোনো শর্টকাট পথে, অর্থাৎ সহজে শর্টকাট পথে আপনি উপার্জন করার জন্য ঝোঁক আপনার বৃদ্ধি পেতে পারে, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। তবে শর্টকাট পথ অবলম্বন করে উপার্জন করলে আপনার সমস্যাই হতে পারে, আপনি লাভের চেয়ে লসই দেখতে পাবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। এরপরে বৃষ রাশিদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করছে। এর ফলে বৃষ রাশিদের কী কী হবে? বৃষ রাশিদের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মঙ্গল যেহেতু দ্বিতীয় অবস্থান করছে, সেই কারণে দ্বিতীয় স্থান থেকে যেহেতু পারিবারিক অর্থাৎ ধন, আত্মীয় কুটুম্ব, বাক প্রতিভা এইগুলো সম্পর্কে আমরা যেহেতু জানতে পারি, তাই সেই কারণে মঙ্গল দ্বিতীয় অবস্থান করার পরে পারিবারিক জীবনে, অর্থাৎ আপনার আত্মীয় কুটুম্বদের সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। বাড়িতে বা পরিবারে ঝগড়া, অশান্তি, ঝুট ঝামেলা, মনোমালিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বৃষ রাশিদের ক্ষেত্রে যেহেতু আপনার মঙ্গল সপ্তমপতি ও দ্বাদশপতি, সেই কারণে ব্যয় বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কথাবার্তা বা নিজের কথাবার্তার জন্য কোনো সমস্যায় আপনি পড়তে পারেন, অর্থাৎ কথাবার্তার দ্বারা শত্রুতা সৃষ্টি হতে পারে বা কারোর সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে বৃষ রাশিদের ক্ষেত্রে। এরপরে মিথুন রাশিদের ঠিক কী কী হবে? মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। মিথুন রাশিদের ক্ষেত্রে মঙ্গল রাশিতেই অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের ষষ্ঠপতি ও একাদশপতি হওয়ার কারণে রোগব্যাধি থেকে মুক্তি হবে, অর্থাৎ মুক্তি পাওয়া সম্ভব হবে। ঋণ শোধ করা সম্ভব হবে, শত্রুরা পিছু হটবে এবং যেহেতু মঙ্গল আপনার একাদশপতি, সেই কারণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা পেশাগত কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার কর্মজগতে আপনি সাফল্য দেখতে পাবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। মঙ্গলের মিথুনে অবস্থান করার ফলে এবং মঙ্গল এই মিথুন রাশিতে অবস্থান করবে আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে। এর ফলে মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশিদের ঠিক কী হবে সেই বিষয়ে আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে
পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।